পরিবার ভাগ করবি মানে? মানে আবার কি? যে পরিবারে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেই পরিবার একসাথে থেকে কোনো লাভ নেই। তুই এ সংসারে থাকতে চাস না সেটা তোর ব্যাপার। তুই আমাদেরকে বলছিস কেন? তোর না পোষায় তুই থাকিস না। আমরা দুজনে তো এই সংসারে খুবই ভালো আছি। সে তো থাকবে বটে। তোমার গিন্নির পেছনে লাগলে না তখন তুমি বুঝবে। কি কার পিছনে লাগে সেটা আপনি না জেনেই বলে দিচ্ছেন কেন দাদা? আপনার কি না জেনে কথা বলা উচিত হচ্ছে? ছোট বউ, তুমি আমাদের ভাইয়ের কথার মাঝখানে কথা বলতে আসবে না। কেন আসবে না? ও তো সারাদিন ঘরেই থাকে। অতএব ঘরে কে কি করে সেটা ওর থেকে ভালো কেউ জানবে না। তোরা দুটো মাথা এক হয়েছিস তাহলে, হ্যাঁ? বেশ, আমিও দেখে নেব তোমাদের এই দলবাজি কতদিন থাকে। ভাই, সকালবেলায় মাথা গরম করিস না। কাজকর্মের অনেক অসুবিধে হবে। তোর যদি একান্তই এই পরিবারে থাকতে ইচ্ছে না করে তাহলে তার ব্যবস্থা আমরা করে দেব। তোর ভাগের কোনো জিনিস আমরা নেব না। দাদা ঠিকই বলেছে, আমাদের কিছুই প্রয়োজন নেই তোমার জিনিস। আর তুমি সকালবেলায় এই কথাটা তুলে ঠিক করনি, বুঝলে? আমি কি ঠিক করেছি কি ভুল করেছি সেই জ্ঞান তোর কাছ থেকে শুনতে হবে। এই রমেশ, ঠিক করে কথা বল। কি ব্যাপার কি? তোমাদের তিন ভাই সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে বাবু, আপনি আপনি আমাদের বাড়িতে এসেছেন। কি সৌভাগ্য আমাদের। আসতে বাধ্য হলাম। আপনি না এলেও আমি আপনার কাছে যেতাম বাবু। কেন, কি দরকার? আমার আর এই পরিবারে থাকতে ভালো লাগছে না। আমি সেই কারণে এই পরিবার আলাদা করতে চাই। তাই আপনার সাহায্য চাই। ঠিক আছে, ওসব কথা পরে হবে। তুমি এখন সামনে থেকে সরো। তোমাদের তিন গিন্নিকে আমার সামনে ডাকো। শোনো তোমরা, আমার ইদানিং খুব ভালো রান্না খাওয়ার ইচ্ছে হচ্ছে। তা আমি গ্রামের সমস্ত লোকের কাছ থেকে শুনেছি যে তোমাদের ঘরে নাকি খুব